নমস্কার। আজ আমি বানাবো একদম দক্ষিণ ভারতীয় স্টাইলে ধোসা। প্রথমে আমি 3 কাপ চাল, 1 কাপ ডাল আর 1 চামচ মেথি সিড 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি। এরপর ব্যাটারটা আমি 12 থেকে 14 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি একটা নারকোলের চাটনি বানিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা নারকোল, 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, কিছুটা রোস্টেড বাদাম আর অল্প নুন দিয়ে আমি ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেবার পর ওর মধ্যে আমি কিছুটা ছাতু অ্যাড করেছি। ছাতুটা খুব ভালোভাবে অ্যাড করে নেবার পর আমি একটা ছোক রেডি করেছি। সর্ষের তেলের মধ্যে গোটা সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে গরম করে আমি ওটা ওই নারকোলের চাটনির মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার 12 থেকে 14 ঘন্টা ব্যাটারটা রেখে দেওয়ার পর ওর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে ব্যাটারটা অল্প একটু পাতলা করে নিয়েছি। ওর মধ্যে কিছুটা নুন অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কী রকম হয়েছে। এরপর একটা ননস্টিকের তাওয়াতে তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে কিছুটা জলের ছিটে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে তাওয়াটা পরিষ্কার করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর ওর মধ্যে আমি 2 চামচ ধোসার ব্যাটারটা দিয়ে তাওয়াটা নাড়িয়ে পুরো ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়েছি। ধোসার ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। ধোসা পুরো রেডি হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এরপর ওর মধ্যে আমি 1 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। এবার আগের থেকে বানিয়ে রাখা কিছুটা ধোসার আলু আমি ওর মধ্যে দিয়েছি। যেহেতু আমি এটা মশলা ধোসা বানাচ্ছি, আপনাদের সাথে পরে আমি এই আলুর রেসিপিটা একদিন শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ক্রিস্পি আমার এই মশলা ধোসাটা একদম রেডি হয়ে গেছে।